বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা স্বামী বিবেকানন্দ। এই রচনাটি পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট। খাতার মাঝ বরাবর হেডিং করবে স্বামী বিবেকানন্দ। এই ভিডিওতে একই বিষয়ের ওপর আমি দুটি রচনা আলোচনা করতে চলেছি। তোমরা ভালো করে শুনে নেবে, দেখে নেবে, যেটা পছন্দ হবে তোমরা অবশ্যই খাতায় তুলে নেবে। প্রথম রচনা স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ ছিলেন ভারতের মহান সাধক ও সমাজ সংস্কারক। তার প্রকৃত নাম নরেন্দ্রনাথ দত্ত। 1863 সালে 12 জানুয়ারি কলকাতার শিমুলিয়ায় তার জন্ম। পিতা বিশ্বনাথ দত্ত ছিলেন আইনজীবী এবং মাতা ভুবনেশ্বরী দেবী ছিলেন ধর্মপ্রাণা মহিলা। ছোটবেলা থেকেই নরেন্দ্রনাথের মনোদৃষ্টি ছিল গভীর ও তীক্ষ্ণ। তিনি সঙ্গীত, কাব্য ও দর্শনে আগ্রহী ছিলেন। শিক্ষা জীবনে তিনি স্কটিশ চার্চ কলেজে অধ্যয়ন করেন। ছাত্রাবস্থাতেই তিনি ব্রাহ্ম সমাজের কার্যকলাপে যোগ দেন এবং সত্যের সন্ধান করতে থাকেন। শ্রী রামকৃষ্ণ পরমহংসের সান্নিধ্যে এসে তার জীবন নতুন মোড় নেয়। শ্রী মায়ের দর্শন ও শিক্ষা নরেন্দ্রনাথকে বিশ্ব ধর্মের মহত্ব উপলব্ধি করায়। 1886 সালে গুরুদেবের মহাপ্রয়াণের পর তিনি সন্ন্যাস গ্রহণ করেন এবং বিবেকানন্দ নাম ধারণ করেন। ভারতবর্ষের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে তিনি মানুষের দুঃখ, অভাব, অশিক্ষা ও কুসংস্কারের দৃশ্য প্রত্যক্ষ করেন। তার হৃদয় দ্রবীভূত হয় দেশ ও মানবতার জন্য। 1893 সালে শিকাগোতে বিশ্ব ধর্ম মহাসভায় তার ঐতিহাসিক বক্তৃতা ভারতকে আন্তর্জাতিক মর্যাদা এনে দেয়। ভাইয়েরা ও বোনেরা সম্বোধন করে তিনি সবার হৃদয় জয় করেন। তার বাণীতে ধর্মীয় সহিষ্ণুতা, মানবতার চিরসত্য ও সেবা ধর্মের আদর্শ প্রতিফলিত হয়। তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন, যা আজও সমাজসেবা, শিক্ষা ও নৈতিক উন্নতির কাজ করে যাচ্ছে। স্বামী বিবেকানন্দের চিন্তাভাবনা ছিল অত্যন্ত প্রগতিশীল। তিনি বলতেন, উঠো, জাগো এবং লক্ষ্য না পাওয়া পর্যন্ত থেমো না। এই মন্ত্র ভারতীয় যুব সমাজকে চিরকাল উদ্দীপনা জুগিয়ে চলেছে। তার জীবন ও শিক্ষা আমাদের আত্মনির্ভরতা, শক্তি এবং মানব প্রেমের শিক্ষা দেয়। 1902 সালের 4 জুলাই মাত্র 39 বছর বয়সে তার মহাপ্রয়াণ ঘটে, কিন্তু তার আদর্শ ও চিন্তা আজও সমান প্রাসঙ্গিক। স্বামী বিবেকানন্দ ছিলেন এক সত্যিকারের মানবতাবাদী, যিনি ভারতকে জাগ্রত করার জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন। একই বিষয়ের ওপর একটু আলাদা করে লিখেছি স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ আমাদের জাতীয় জীবনের গৌরবময় অধ্যায়ের এক উজ্জ্বল নক্ষত্র। তার জন্ম 1863 সালের 12 জানুয়ারি কলকাতার এক সম্ভ্রান্ত পরিবারে। তার ছোটবেলার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। শৈশব থেকেই তিনি ছিলেন খুব বুদ্ধিমান, সাহসী ও কৌতূহলী। সঙ্গীত ও সাহিত্য চর্চার পাশাপাশি তিনি নানা ধর্মীয় ভাবনায় মন নিমগ্ন করতেন। তার মনে সবসময় প্রশ্ন জাগত, ভগবান আছেন কি, থাকলে কোথায়? তার এই প্রশ্নের উত্তর তিনি খুঁজে পান শ্রী রামকৃষ্ণ পরমহংসের সান্নিধ্যে এসে। দক্ষিণেশ্বর মন্দিরে শ্রী রামকৃষ্ণের দর্শন তাঁকে জীবনের এক গভীর আধ্যাত্মিক অনুভূতি দেয়। গুরুদেবের কাছ থেকে তিনি শিখেছিলেন সব ধর্মের মধ্যে মর্মার্থ এক, ভগবানের আরাধনা ও সেবা মানব জীবনের মূল লক্ষ্য। শ্রী মায়ের শিক্ষা তার অন্তরকে দিশা দেখায়। গুরুদেবের মহাপ্রয়াণের পর নরেন্দ্র সন্ন্যাস গ্রহণ করেন এবং বিবেকানন্দ নামে পরিচিত হন। তিনি সারা ভারতে ঘুরে ঘুরে দুঃখী, দরিদ্র ও অশিক্ষিত মানুষের জীবনযাত্রা দেখেন। তখন তার মনে প্রবল ইচ্ছা জাগে ভারতকে জাগ্রত করা যায়। দেশের নবজাগরণের প্রেরণায় তিনি যুক্ত হন। 1893 সালে তিনি শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করেন। তার স্বমহিমায় উচ্চারিত আমেরিকার ভাই ও বোনেরা শব্দমালা সকলকে অভিভূত করে। তিনি বিশ্বকে জানান ভারতের প্রাচীন সংস্কৃতি, উদারতা এবং সহনশীলতার কথা। তার বক্তৃতা মানুষকে ভিন্ন ধর্মী বিভাজনের ঊর্ধ্বে ওঠার শিক্ষা দেয়। দেশে ফিরে তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। এ প্রতিষ্ঠান শিক্ষার প্রসার, দিন দরিদ্রের সেবা ও আধ্যাত্মিক সাধনার মাধ্যমে সমাজে নতুন আলো জ্বালায়। তিনি বলতেন, যতদিন একজন ক্ষুধার্ত মানুষ আছে ততদিন ভগবানকে মন্দিরে খুঁজে কি হবে। তার এই মানব সেবা ভিত্তিক ধর্মবোধ ছিল অনন্য।
স্বামী বিবেকানন্দের বাণী ও শিক্ষা আমাদের মনোবল জাগায়। তিনি বলেছিলেন, নিজের ওপর বিশ্বাস করো, তাহলেই সব হবে। তার জীবন প্রবাহে শক্তি, সাহস, আত্মবিশ্বাস ও মানবপ্রেমের মহান শিক্ষা লুকিয়ে আছে। 1902 সালের 4 জুলাই তার জীবনাবসান হলেও তিনি রেখে গেলেন অমর প্রেরণা। আমাদের সবার উচিত তাঁর আদর্শকে হৃদয়ে ধারণ করা এবং দেশ গঠনে আত্মনিয়োগ করা। স্বামী বিবেকানন্দের জীবনচরিত আমাদের চিরকাল পথ দেখাবে।